যাত্রীবাহী দুইটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইশখোলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহী শ্যামলী এসই পরিবহনের দুইটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আসলে আমরা প্রথমে 11:14 সময় সংবাদ পাই বাটাজোরের আগ দিয়ে একটা জায়গায় ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে। এই সংবাদের ভিত্তিতে মূলত আমার দুইটা টিম নিয়ে আমি দুইটা ইউনিট নিয়ে চলে আসার পরবর্তীতে এখানে দেখতে পাই যে এরকমের শ্যামলী পরিবহন, একটা পদ্মা তেলের লরি আর হলো একটা এসই সার্ভিস, এই দুইটা পরিবহন এবং একটা তেলের লরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আমরা গুরুতর অবস্থায় তৎক্ষণাৎ কাছে উদ্ধার করি গাড়ির নিচ থেকে, গাড়ির সিট থেকে, গাড়ির পাশ থেকে আমরা 10 জন পুরুষ এবং 3 জন মহিলাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের উপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরফিন রিয়াদ, ইস্পাত সংবাদ, নিউজ ডেস্ক। মালিক ইন্স্যুরেন্স করা না পাইবে, এটাই তো গাড়ি, এটা এন্ডি হালাই দিব জন্য শুধু শুধু মানুষের ভোগান্তি। ওটা মারতে এটা কেটে চলে গেছে, এটা হলো পিছনে, এটার মানে পারাই মনে ধরে এই করতে পারে দেখ, এটার মানে ডেলিভারির ক্ষতি খুব কম হয়েছে। গাড়ি